আজ ৫ লক্ষ মুসলিমের ভবিষ্যৎ সর্বনাশ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে যে সুপ্রিম কোর্ট যে স্টে অর্ডার লাগিয়েছিল ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেটের ওপর, সেগুলো আজকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। মানে ওই ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, যে ওবিসি সার্টিফিকেটটা মুসলিম সম্প্রদায়ভুক্তরা এখন উপভোগ করছে। আর এটা কে করেছে না, বাম আমলের শেষের দিক থেকে এবং পুরো টিমসির আমলে প্রায় ৫ লক্ষ ওবিসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুসলিমদের ১৭টা মানে গোষ্ঠীকে এই তালিকার ভিতর করা হয়েছে। না কেন না, মুসলিমদের তুষ্টিকরণ করার জন্য ৭ থেকে ১৭% বৃদ্ধি করে সেখানে শুধুমাত্র মুসলিমকে ভর্তি করেছে। আর এটা সুপ্রিম কোর্টে যখন এইটা নিয়ে একটা মামলা চলে, তখন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ২০১০-এর পর থেকে যেসব ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছিল সেগুলো সব কিছু বন্ধ করে দেওয়া হবে। এবার আজকে সরকার ঘোষণা করলো যে ১৭% থেকে এখন ৭% সংরক্ষণ দেওয়া হবে ওবিসি, এবং সেটা কারা, যেসব হিন্দু সম্প্রদায়ভুক্ত এসসি এসটি ছাড়াও আর সব যেসব পিছিয়ে বর্গ আছে যে হিন্দু সম্প্রদায়, তারা সেই ওবিসি যে আগে পুরানো যেটা তারা সংরক্ষণ পেত তারাই শুধুমাত্র পাবে। কোনো মুসলিম এই মানে সংরক্ষণের মধ্যে আসবে না। সুতরাং এই যে ৫ লক্ষ মুসলিমরা যারা অলরেডি অনেকে চাকরি করে নিয়েছে, অনেকে নিট জেই মেন্স বা ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এইসব জায়গায় যারা অন্তর্ভুক্ত হয়েছে এই ওবিসি সার্টিফিকেট দেখে, কারণ ওবিসিতে একটা পার্সেন্টেজ নাম্বার ছাড় দেওয়া যায়, সেই ছাড় অনুযায়ী তারা এইসব জায়গায় অন্তর্ভুক্ত হয়েছে। এইসব বড় বড় কিছু কিছু কলেজ আছে, আইআইটি এনআইটি বা যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু কলেজ আছে যেখানে তারা এই ওবিসি সার্টিফিকেটে কম ছাড়ের জন্য তারা চান্স পেয়ে যায়। অলরেডি তারা চান্স পেয়ে গেছে এবং কিছু কিছু জন তো চাকরিও পেয়ে গেছে ওবিসি এই ছাড় দিয়ে। তো এইবার তাদের ভবিষ্যৎ কী হবে, তারা এখন কোথায় যাবে? কারণ এখন স্পষ্টভাবে বলেনি যে যারা যারা এই ওবিসি সার্টিফিকেট দেখে, মুসলিমরা যারা যারা এই ওবিসি সার্টিফিকেট দেখে অলরেডি চাকরি করছে বা কোনো ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত হয়ে গেছে, সেখানে কি আদৌ গ্র্যান্টেড হবে? আর সেখানে তো এখন যেখানে স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, এই সরকার যে এই প্রথম এই স্টে অর্ডার লাগিয়েছে এমন নয়, অনেক দিন আগে ২০২৪-এ এই স্টে অর্ডারটা লাগিয়ে দিয়েছিল যে যারা যারা ২০১০-এর পর থেকে এই ওবিসি সার্টিফিকেট করছে তাদের কারো গ্র্যান্টেড হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই মামলাকে খারিজ করার জন্য, সেই স্টে অর্ডারকে রদ্দ করার জন্য আবার তিনি একটা মামলা করে, তো সেই জন্য এখনও পর্যন্ত ঝুলেছিল। তো এবার নতুন সরকার এসছে, সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছিল সেই রায় অনুযায়ী চলছে। সুতরাং ৫ লক্ষ যে ওবিসি সার্টিফিকেট হয়েছিল যে মুসলিমদের তুষ্টি করার জন্য, যে ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল যেটা সংবিধান বিরোধী, তো সেই সব কিছু রদ্দ করে দিল। তো এইসব ৫ লক্ষ যে মুসলিমরা আছে তাদের এখন ভবিষ্যতের কী হবে? বিশেষ করে যারা চাকরি করছে বা হায়ার এডুকেশনের জন্য বড় বড় কলেজের বা ইউনিভার্সিটির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে, তাদের ভবিষ্যৎ কী হবে? এটা কীরকম মানে এইসব মুসলিম যুবকদের নিয়ে ছিনিমিনি খেলা খেলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ভাবতে পারি না। কখনো ইমাম ভাতা বা মুয়াজ্জির ভাতা নিয়ে মুসলিমদের সঙ্গে, আর কখনো এইভাবে মানে তাদের তুষ্টিকরণের জন্য ওবিসি সার্টিফিকেট নিয়ে এইরকম ঘাবলা কেস। মানে একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, এবং শুধু বলেছিল মুখ থেকে নয়, যে দুধের গায়ে যদি লাথিও মারে সেই লাথিও সে খেতে প্রস্তুত আছে। তো এটা তারা সত্যি সত্যি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা দুধের গায়ের জন্য কতটা কী করতে পারে। সত্যি মাথায় হ্যাট হয়ে যায় এরকম একটা মুখ্যমন্ত্রী যে আমাদের রাজ্যে শাসন করেছে এবং আমাদের রাজ্যে এতদিন শাসনকর্তা ছিল। সিরিয়াসলি এটা একটা ভাবা যায় না যে এতটা পরিমাণ তুষ্টিকরণও হতে পারে।